ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে সাকিব আল হাসানের বিরুদ্ধে তার অনায়াসে শট দিয়ে ভক্তদের হতবাক করে দিয়েছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন একটি দুর্দান্ত উদ্ধার ইনিংস খেলেছিলেন। অশ্বিন ব্যাট করতে নেমে ভারতকে 144 রান 6 উইকেটে রিলিজ করে এবং ক্রিজে রবীন্দ্র জাদেজার সাথে যোগ দেন। অশ্বিন তার প্রথম 7 বলে 3টি বাউন্ডারি হাঁকাতে তার ইনিংসকে দ্রুত শুরু করেছিলেন। চায়ের পর অশ্বিন ও জাদেজা দুজনেই বাংলাদেশের বোলারদের চাপে রাখার একদম স্পষ্ট উদ্দেশ্য নিয়ে বেরিয়ে যান। জাদেজা তাকে বাউন্ডারি দিয়ে স্বাগত জানালে প্রথম ওভার থেকে সাকিব আল হাসানকে আক্রমণ করতে শুরু করেন এই জুটি। তবে ওভারের তৃতীয় বলে বাংলাদেশের অলরাউন্ডারের বিরুদ্ধে দুর্দান্ত স্ট্রাইক দিয়ে লাইমলাইট নিয়েছিলেন অশ্বিন। ডানহাতি ব্যাটার লং অন বাউন্ডারির ওপর দিয়ে বল পাঠাতে অনায়াসে স্লগ সুইপ খেলেন এবং ম্যাচের প্রথম 6টি সংগ্রহ করেন। অশ্বিনের শটটি বেশ কয়েকজন ভক্তকে হতবাক করে দিয়েছিল। তিনি যত সহজে বলটি স্ট্যান্ডে ছুঁড়েছিলেন তা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। অশ্বিনের বাবা রবিচন্দ্রনও তার বাড়ির মাঠে উপস্থিত ছিলেন, কারণ তিনি তার ছেলের প্রতিটি শটে তালি দিয়েছিলেন। 38 বছর বয়সী তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যাহত রেখেছেন। অশ্বিন 58 বলে তার 15তম অর্ধশতক হাঁকাতে গিয়েছিলেন, কারণ তিনি ভারতের রান মোট 230 পেরিয়েছিলেন। ফলস্বরূপ জাদেজা এবং অশ্বিন ভারতীয় ইনিংসকে রক্ষা করেছিলেন এবং তাদের একটি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন ইনিংসের স্কোরকেও। আগের দিন হাসান মাহমুদ টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেওয়ায় অধিনায়ক নাজমুল হোসেন বাংলাদেশকে একটি নিখুঁত স্টার্ট দিয়েছিলেন। তিনি তার তৃতীয় ওভারে ভারত অধিনায়ককে 1 থেকে দ্বিতীয় স্লিপে আউট করে তার প্রসেস শুরু করেন। ডানহাতি সিমার তার চতুর্থ ওভারে গিলকে লেগ সাইডে শ্বাসরোধ করে দিয়েছিলেন। 24 বছর বয়সী এই যুবক বিরাট কোহলির মূল্যবান স্কাল্প পেয়েছিলেন, যার ফলে তিনি অফ সাইডে একটি ওয়াইড ডেলিভারি দিয়েছিলেন। মাহমুদও একটি ডেলিভারিতে ঋষভ পন্তকে আউট করেন এবং চতুর্থ উইকেটটি নেন। এদিকে রবীন্দ্র জাদেজা তার চিরগুরুত্বপূর্ণ অর্ধশতক সম্পূর্ণ করার পর তার আইকনিক তলোয়ার উদযাপনটি টেনে দিয়েছিলেন, যা বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রথম টেস্টে ভারতের ব্যাটিং ইনিংসের জন্য নতুন আশা নিয়ে এসেছিল। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে চিরস্থিতিস্থাপক আর অশ্বিনের সাথে জাদেজা একটি গুরুত্বপূর্ণ অর্ধশতক হাঁকিয়েছিলেন। প্রথম দিকে টপ অর্ডারের পতনের পর হোম দলের পক্ষে জোয়ার ঘুরিয়ে দেয়। অশ্বিন 58 বলে নিজের 50 পূর্ণ করা মাত্র মিনিটেই জাদেজা তার রচিত 50-এ পৌঁছে যান। চাপের মধ্যে তাদের অসাধারণ স্থিতিস্থাপকতা প্রদর্শন করেন। এম এ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বোলিং আক্রমণ প্রথম সাফল্য এনে দেওয়ায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য জিনিসগুলো অনিশ্চিত দেখাচ্ছিল। অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার বিরাট কোহলি, শুভমান গিল এবং কেএল রাহুলের মতো বড় নাম সবাই ক্রিজে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে ব্যর্থ হওয়ায় ঘরের দল তীব্র চাপের মধ্যে পড়ে। যশস্বী জয়সওয়াল এবং ফিরে আসা ঋষভ পন্তের মধ্যে অবিচলিত অংশীদারিত্বের কারণেই ভারত 100 রানের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছিল এবং বোর্ডে 144 রান তুলেছিল। জয়সওয়াল একটি পরিপক্ক নক খেলেন। অন্যদিকে হাসান মাহমুদের চিত্তাকর্ষক গতির কাছে পড়ার আগেই পন্ত তার আক্রমণাত্মক শৈলীর ঝলক দেখিয়েছিলেন। জয়সওয়ালকে পরে নাহিদ রানা আউট করেন এবং জয়সওয়াল ভারতকে একটি অনিশ্চিত অবস্থায় রেখে যান। সেই সময় অশ্বিন ও জাদেজা খেলার নিয়ন্ত্রণ নেন। আক্রমণাত্মক পদ্ধতির জন্য পরিচিত অশ্বিন আক্রমণাত্মক ভূমিকা পালন করেছিলেন, দ্রুত স্কোর করেছিলেন এবং স্কোরবোর্ডে টিকটিকিয়ে রেখেছিলেন। অন্যদিকে জাদেজা ক্রিজে সংযম ও স্থিতিশীলতা এনেছেন, বাংলাদেশ বোলিং ইউনিটকে হতাশ করেছেন এবং তার দলকে খুব প্রয়োজনীয় স্বস্তি দিয়েছেন।
দুই পাকা অলরাউন্ডারের মধ্যে অংশীদারিত্ব ভারতকে খেলায় ফিরিয়ে আনে, নিশ্চিত করে যে তারা দিনটি শুরু করার চেয়ে অনেক শক্তিশালী নোটে শেষ করেছে। তাদের প্রচেষ্টা ইনিংসকে স্থির রাখতে সাহায্য করেছিল এবং ম্যাচের অগ্রগতির সাথে সাথে ভারতের জন্য একটা ভিত্তি তৈরি করেছিল। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।